হরে কৃষ্ণ, রাধে রাধে। এসো ভাই, বসো বসো বসো। আমি কি করছি? আমি কিছুই করি নাই ভাই, বসে বসে একটা গ্রন্থ পাঠ করছি। গ্রন্থটির নাম হল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ও কোন জায়গা পাঠ করছি সেটা শুনবি। তোতাপুরীর উপদেশ। গুরুরূপী শ্রী ভগবান স্বরূপকে জানিয়ে দেন। গুরুরূপী শ্রী ভগবান মানে ভগবানই গুরু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ধরাতে অবতীর্ণ হন গুরুরূপ ধরি। তাহলে গুরুরূপেই ভগবান আসেন এবং উনি ওই গুরুদেব আমাদের স্বরূপগুলো জানিয়ে দেন। সেটাই তোতাপুরী উপদেশ দিয়েছেন ওই একটা বাঘের গল্প মাধ্যমে। যে একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল, কিন্তু একটা ব্যাধের নজর পড়ে যায়। ব্যাধ তখন সেই বাঘিনীকে লক্ষ্য করে তীর ছড়ে শিকার করার জন্য, তাতে কিন্তু বাঘিনীটা আহত হয়ে গেল। কিন্তু পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা প্রসব হয়ে গেল। কিছুক্ষণ ছটফট করার পর বাঘিনীটি মরে গেল। বাচ্চাটা কিন্তু মরেনি, ওই ছাগলের পালেই বাচ্চাটা থেকে গেল। এখন কিছুদিন ওই ছাগলের মায়েরই দুধ খেতে লাগলো। তারপর যখন একটু বড় হলো, ছাগল যেমন ঘাস খায় তেমনি বাচ্চাটাও ঘাস খায় আর ছাগলের সঙ্গে আসা যাওয়া করে। অনেক বড় হলো। একদিন আরেকটি বাঘ এসে সেই ছাগলের পালটাকে আক্রমণ করেছে। ছাগলগুলো ছুটে পালিয়ে গেল, বাঘটাও পালাচ্ছে। বাঘ, ওই যে বাঘটি এসেছিল, সে দেখছে আরে এই ছাগলের দলে আমাদেরই ঘরের একটা ছেলে। তখন ছাগলগুলোকে কিছু না বলে না, সেই বাঘ বাচ্চাটিকে ধরে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? একটা জল ধারে নিয়ে গেল, স্বচ্ছ জল, পরিষ্কার। সেখানে ওই বাঘটিকে নামিয়ে দিল, বাঘ বাচ্চাটিকে। বলে দেখ, তাকিয়ে দেখ জলে, তোর মুখটা দেখ। তো নিজের মুখ তো নিজে দেখা যায় না, আয়নাতে দেখা যায়, মানে প্রতিবিম্ব দেখা যায়। তো জলে তার ছায়াটি পড়েছে, বলে দেখ তোর মুখটা তাকিয়ে দেখ জলে কেমন ছায়া পড়েছে, আর আমার মুখটার দিকে তাকিয়ে দেখ, আমাদের দুইজনের স্বরূপ একই। তোরও মুখ যেমন আমারও মুখ তেমন একই কি? বলে হ্যাঁ একই। বলে তাহলে তুই নিজের স্বরূপ নিজে জানতিস না? ওই ছাগলের দলে ভ্যাঁ ভ্যাঁ করছিস, ঘাস খাচ্ছিস আর ভয়ে ছুটে পালাচ্ছিস। তুই কি ছাগল না ছাগলের বাচ্চা, বাঘের বাচ্চা? নিজের স্বরূপটা চেনার চেষ্টা কর। বলে কে শেখাবে, কে জানাবে? আপনি এসেছিলেন বলে জানতে পারছি। তেমনি আমরা ওই ঘাস খাচ্ছি, মানে ওই কামিনী কাঞ্চন নিয়ে যারা সংসারে হাবুডুবু খাচ্ছি, ছাগলের মতন ঘাস খাওয়াই হচ্ছে। গুরুদেব আমাদের স্বরূপ ছিনিয়ে দিচ্ছেন যে ওরে তোরা হলি অমৃতের পুত্র, তোরা অমৃতের পুত্র। এইরকম কামিনী কাঞ্চনে হাবুডুবু কেন খাবি? অমৃতের সন্ধান কর, নিজের স্বরূপটা চেন। আমাদের স্বরূপ কি? বলে জীব নিত্য কৃষ্ণদাস। জীব নিত্য কৃষ্ণদাস, তাহা ভুলি গেল মায়া পিশাচি আসি গলায় ফাঁসি দিল। কাজে স্বরূপ কে জানান? চৈতন্য কে দেন না? চৈতন্য দাতা ভগবান শ্রী চৈতন্য, অর্থাৎ গুরুদেব আমাদের চৈতন্য প্রদান করেন। কাজেই ওই গুরুকে আশ্রয় অবশ্যই করবি ভাইয়া, বুঝলি? এইটাই হলো
তোতাপুরীর উপদেশ রামকৃষ্ণ কথামৃততে রয়েছে। বুঝতে পারলি? ঠিক আছে, আবার আসবি। হরে কৃষ্ণ।